শরতের পেঁজা তুলোর মতো আকাশ দেখলেই যেন মনটা পুজো পুজো হয়ে যায়। তো চলেই এলো দেখতে দেখতে আর কি পুজো। সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা। যদিও ভিডিওটা ষষ্ঠীর দুদিন আগেরই, তো আকাশটা সেরকমই দেখতে ছিল। মাঝামাঝি বৃষ্টি হচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে ঠিকই কথা, কিন্তু আবারও যখন রোদ ঝলমলে ওয়েদারের মাঝে এইরকম আকাশ দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে মনটা প্রফুল্ল হয়ে যাচ্ছে। তো এই যে এখানে দেখো আমাদেরই কোয়ার্টার থেকে দেখা যাচ্ছে একটা ফুল ফুটছে, জানো তো আমি ভাবছিলাম এটা কি ফুল, তারপরে দেখলাম যে এটা হচ্ছে স্থলপদ্ম। সকালে সাদা হয়ে ফুটছে, যত বেলা গড়াচ্ছে তত ফুলটা কিন্তু পিঙ্ক হচ্ছে এবং বিকেল পর্যন্ত পুরো রানী কালার হয়ে যাচ্ছে। খুব ভালো লেগেছে। আমি দেখি পুজোটা পেরোলেই এই গাছটা একটা নিয়ে আসবো। আর আমার এই যে গাছে নতুন একটা অ্যালামান্ডা ফুল হয়েছে, প্রচুর কুড়ি দিয়েছে, গাছ ভর্তি, বেশ ভালো আর কি কালারটা। সেটাই সৃজনকে নিয়ে এসেছিলাম, ওকে দেখাচ্ছিলাম সকালের এই আকাশটা। ওকেও তো দেখানো হয় না, আর ও যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো তার জন্য দেখতেও পায় না এই সকালটা। তো বললাম চল সকাল সকাল ছাদে যখন এসেছি তোকে সাথে করে নিয়ে যাই। এদিকে গাঁদা গাছেও কিন্তু ফুল কুড়িতে ভরে গেছে। এই তো পুজো পেরোলেই শীতকাল চলে আসবে। তো সব মিলিয়ে যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আশা করব পুরো ভিডিওটি জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে, ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন কিন্তু আমরা আর কি ফুল তুলবো না, নিচে চলে যাব, আগে গিয়ে একটুখানি চা খাবো। আর সকালে চাটা সাধারণত লিকারই হয়, একদম সকালে উঠে দুধ চা খেয়ে নিলে ব্যাস হয়ে গেল, পুজো তো আর ভালো বেরোবে না। তো তাই এই যে এখানে লিকার চা নিয়ে নিয়েছি। তবে কি জানো তো, এই কিছুদিন ধরে ডায়েটের মধ্যে ছিলাম, তো তারপরে আর ওই আমন্ড বা এই সমস্ত কিছু খেতেও ইচ্ছে করছে না, বিশেষ করে সুগার ফ্রি বিস্কিট তো খেতেই ইচ্ছে করছে না। তো আমি বিস ক্যাফে বলে এই বিস্কিটটা এনেছিলাম, বাট খুলে দেখলাম ওটা শুধু মুখে খাওয়ার, কফি দিয়ে আর কি বিস্কুটটা তৈরি, খুব ভালো টেস্ট। তো এখানে 50-50 যে বিস্কিটটা হয় ওটাই নিয়ে এসেছি। তো ওটা বেশ ভালো ফ্লেভারও, নোনতা নোনতা টাইপের, তো ওটাই আর কি, ওটা দিয়ে চাটা খেলাম। মানে এখন আর ওই সুগার ফ্রি মারি এগুলো ভালো লাগছে না, পুজোর টাইমটা একটু ভালো মন্দ মানে মুখে একটু চাটপাটা কিছু লাগবে, এরকমই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এইদিকে আর কি বিস্কুটটাকে কিন্তু আমি কোটোর মধ্যে ঢেলেও দিচ্ছি। আর এই যে কফির সাথে যে বিস্কুটটা সেটাও আর কি ঢেলে দিচ্ছি। বেশ একটা থিন টাইপের বিস্কিটটা, খুব একটা মিষ্টি নয়, যত বেশি চেবানো হচ্ছে তত যেন কফির ফ্লেভারটা লাগছে, খুব ভালো। যারা খেয়েছো তারা তো জানো, যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি একবার তো অবশ্যই ট্রাই করে দেখো। তো চলো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন রান্না বান্নাটা মেটাতে হবে আগে সকাল সকাল, কারণ সত্যি কথা বলতে একটু বেলা হয়ে গেলে না আর রান্না করতে একদম মন চায় না। আর এখন আমার এমনই লাগছে এক তরকারি ভাত বা একটা ভাজাভুজি এরকমই করছি আর কি, খুব একটা বেশি এটা ওটা রান্না করতে ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। মনে হচ্ছে যে যেন পরিশ্রমটাও কম হয় আর বাড়ির খাবারটাও পাই। তো এই রকমভাবেই আর কি চলছে দিনগুলো। তো এইদিকে আর কি বসিয়ে দিয়েছি আমি একটা সবজি, আজকে হবে রুটি বা পরোটা, তো তার জন্যই আর কি একটা সবজি বসিয়ে দিয়েছি। বাড়িতে সেরকম কিছু ছিল না, ওই একটা ঝিঙে ছিল, সেই ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এই দিয়ে রুটি খাওয়ার সবজিটা না ভীষণ ভালো টেস্ট হয়। তো একটুখানি আর কি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে রান্না করলেই ভীষণ টেস্ট হয়। এখন এই রুটি পরোটা যা হোক খাওয়া হয়ে যাবে, তারপরে বেলার দিক করে ভাত করব। সৃজন আর আমি যেহেতু বাড়িতে, আজকে ওর বাবা সকাল সকালই বেরিয়ে যাবে অফিসে, তো একেবারে কি করছি যেন, এখন সকাল দিক করে যে রান্না করছি সেই রান্নাটা আর কি একেবারে যেন রাত পর্যন্ত হয়ে যায় সেই চেষ্টাটাই করছি। কারণ সত্যি কথা বলতে পুজোর টাইমে তুমি যদি বেশি একটা পরিশ্রম করে নাও তাহলে কিন্তু শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় আর মানে ভেতর থেকে উইক করে দেয়। তো মেন যে আকর্ষণ আমাদের দুর্গাপুজো সেটাই কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি একটু বুঝে শুনেই কাজকর্মগুলো করি। তো এইরকমই আমার শরীর আর কি ঠিক নেই, প্রচুর মেডিসিন চলছে, তারই মধ্যে যদি বেশি একটা পরিশ্রম করেছি তাহলেই গেল। তো ছেলে বলল যে না রুটি খাবো না মা, একটু পরোটা বানিয়ে দাও। তা আটারই পরোটা বানাবো, আমি নর্মালি আটা দিয়েই বানাই, এতে একটুখানি মুখরোচক খাবারটাও খেতে পারবে আর শরীরটাও ঠিক থাকবে। তো ঘি দিয়ে ভাজলে তো বেশি ভালো হয়। এদিকে একটু দুধও জাল দিতে বসিয়ে দিচ্ছি, আমার রুটি মানে পরোটা মানে চা চাই আর কি। এদিকে দেখো একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম, সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দেবো আর একটুখানি চিনি, এই দিয়ে কিন্তু রুটি খাবার তরকারিটা ভীষণ স্বাদ হয়ে যায়। আর এই ম্যাগি মশলা আর টমেটো কেচাপের একসাথে যে একটা ফ্লেভার না, এটা ভীষণ ভালো লাগে, তো খুব ভালো খাই আর কি সৃজন। তো এদিকে দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেছে। ইন্ডাকশানটা না ভীষণ ভালো জানো দুধ জাল দেওয়ার ক্ষেত্রে, পড়েও যাবে না। আর হচ্ছে গ্যাস ওভেনে বসাবে, তুমি যেই একটুখানি চোখ সরাবে সেই মাত্রই দেখবে বিপদ ঘটে গেছে। তো এই আর কি, যাই হোক চলো এখন গুনে গুনেই আর কি জটা লাগবে তটাই
বানিয়ে নেব। আর সৃজন আবার একটু চিনি দিয়ে খেতে ভালোবাসে। এদিকে ওর বাবাও সকাল সকাল বেরিয়ে যাবে আজকে অফিসে। আজকেই আর কি শেষ অফিস, তারপরে থেকে তো অফিসটা ছুটি পড়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরে বেশ ছুটির আমেজ ভালোই কাটবে। আসলে দেখবে আমাদের পুজো সামনে আসা মানে উৎসব উৎসব মনোভাব, আর বেশ মনের মধ্যে একটা অন্য রকমেরই ফিলিংস হতে থাকে। যতটা সকালে উঠবে তত মন ভালো লাগবে। তো আমি তো এখন অনেক আর্লি উঠে যাই, সকাল সকাল মর্নিং ওয়াকে যাই। আর সত্যি বলতে এত ভালো লাগে, প্রচুর মানুষজন দেখি যেন মর্নিং ওয়াকে আসি। তখন মনে হয় যে আমি বোধহয় একাই বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাতাম। আর সকাল করে উঠলে না শরীর অনেক হালকা লাগে, টাইম খাওয়া দাওয়াটাও হয়, এই আর কি। তো এই দিকে আমি চিনি দিয়েই কিন্তু পরোটাটা আর কি বানাবো। তো ভেতরে আর কি চিনির পুরের মতো দিয়ে দিই, তাহলে পুরো পরোটার টেস্টটা বেশ ভালো হয় আর কি। আর পুরো পরোটাটার মধ্যেই কিন্তু চিনির একটা অন্যরকমেরই স্বাদ পাওয়া যায়। তো যাই হোক, এইদিকে সৃজনের জন্য প্রথমে বানিয়ে দিচ্ছি। আর ওর বাবা আবার চিনি পরোটা খেতে অত পছন্দ করে না, তবে আমার আবার খুব ভালো লাগে। আগে যখন ছোটোবেলাতে মা রুটি বা পরোটা কিছু বানাতো, তখন কিন্তু ওই আমাদেরকে শেষে একটা করে চিনি পরোটা বানিয়ে দিত। তো তার একটা যে আনন্দ অন্যরকমেরই ছিল। এখনের বাচ্চাদের এত ভ্যারাইটি খাবার দাবার বেরিয়ে গেছে, সত্যি কথা বলতে মানে ওই আনন্দগুলো যেন কোথাও একটা হারিয়ে যায়। তবে আমি চেষ্টা করি আমার ছেলের মধ্যে যেন সেই যে আমাদের শৈশবটাকে যেন ওর মধ্যেও ফিল করাতে পারি। এখন তো মোবাইলের যুগ, মানে বেশিরভাগ বাচ্চাই এখন ফোনে এডিক্টেড। আমাদের সময় সেই সমস্ত কিছু থাকেনি, তাই খাবারের প্রতি একটা যে ঝোঁক, সেই ব্যাপারটা ছিল। কিন্তু এখনের বাচ্চারা বেশিরভাগই দেখি ফোনের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যায়। তো ফোনটা আছে বলে যা কিছু খাবার হোক না দিলেই হলো, খাবারের প্রতি কিন্তু কোনো ব্যাপার নেই। এইদিকে সৃজনকে প্রথমে আর কি দুটো পরোটা আর তরকারি দিয়ে দিয়েছে, ওর খুব খিদে পেয়ে গেছে। তো আগে ওকে দিয়ে তারপরে আর কি ওর বাবাকে দেবো। এদিকে আমি চাও বসিয়ে নিয়েছি, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। ও আবার চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে না, বা একটু গ্যাস্ট্রিকও হয়ে যায়। তো এইদিকে আর কি আমি আমার জন্য নিয়ে নিয়েছি। চলো এরপরে কাজে কর্মে লেগে পড়তে হবে, প্রচুর কাজকর্ম পড়ে রয়েছে। তো এইদিকে আর কি আমি এখন ওয়াশিং মেশিনটা প্রথমেই চালিয়ে দেব। ওয়াশিং মেশিন চলতে চলতে আমার এদিক ওদিক টুকটাক অনেক কাজ গোছানো হয়ে যাবে। আর কি জানো তো, পুজোর সময় চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকা চাই। সমস্ত জামা কাপড় যেন একদম ধোয়া মোছা পরিষ্কার থাকে, ঘরের প্রত্যেকটা কোণা যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো সেই সমস্তই আর কি। সাথে করে ঠাকুরের জায়গাটা না পরিষ্কার না করলে যেন মন একদম মানেই না। তো সেই আর কি আমার ওই কাজটাই এখনও হয়নি, ওটা এখনও বাকি রয়েছে। তো দেখা যাক, করে তো নেবই। যেদিন হচ্ছে সকাল সকাল রান্না করে নিই সেদিনে অনেকটা সুবিধা, আর যেদিনে রান্নাটা করতে দেরি হয়ে যায় সেদিনে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু পুজোর আগেটা একটু তো এলোমেলো হবেই, এটা ওটা কাজ গোছাতেই থাকছি, ভিডিও বেশি শেয়ার করতে পারছি না, মানে এত কাজ রয়েছে। শরীর যদি মাঝখানে খারাপ হয়ে যায়, প্রচুর পেন্ডিং পড়ে যায় না, এর জন্যই। তো ওইদিকে রান্না বান্নাও চলছে আমার। চলো একবার দেখাই তোমাদেরকে আজকে কি। এখানে একটা বড় সড়ো পোস্তর বড়া বসিয়ে দিয়েছি, এটাকে কাটিং করে আর কি করব। আর এই যে ডিমটা ভেজে রেখেছি, আর হচ্ছে এইদিকে এখানে বসিয়েছি কচু দিয়ে ডিমের ঝোল। এই যে কচুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আসলে আগে না ভাপিয়ে নিইনি, কারণ এই কচুটা না আলুর মতো ভেজে ঝোল করলে বেশি ভালো লাগে। তো তার জন্যই যে হয়ে গেছে সিদ্ধ, একদম নরম কচু। এটা আমাদের বাড়ির বলতে পারো চাষের কচু আর কি, মানে আমাদের চাষেই হয়েছে দেশের বাড়িতে। তো মার কাছ থেকে যখন আসি আর কি, তখনই এটা। এই যে এর হচ্ছে এক্সাম চলছে, কালকে লাস্ট এক্সাম আছে। বল খেলছে সারাক্ষণ, পড়াতে সময় পাইনি। এই তো স্নান টান সেরে নিই, দুপুর দিক করে একটুখানি বসবো। তো ভিডিও যদিও বা করছি, এডিটিং করাই হচ্ছে না জানো, এই প্রচন্ড প্রেসারে যাচ্ছি কিছুদিন। কালকে পরীক্ষাটা হলে একটু রিল্যাক্স কি বলবো। আবার তো পঞ্চমী দিন, মানে শনিবার দিনে ওদের আবার অলিম্পিয়াড আছে, ইংলিশের অলিম্পিয়াড এক্সামটা। তো শান্তি নেই জীবনে, বুঝলে তো। চলো রান্নাবান্না কমপ্লিট করি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। যখন তোমার রান্নাবান্না কমপ্লিট হবে না, ছেলে বারবার রান্নাঘরে এসে উকি দেবে যে মা রান্না হয়েছে, খুব অস্থির লাগে। তো রেডি হয়ে গেছে এখানে ডিমের ঝোল কচু দিয়ে, আমার তো ভীষণ ফেভারিট। আর এই যে পোস্তর বড়া করতে গিয়ে হয়ে গেল পেঁয়াজ পোস্ত। ঠিক আছে, কোনো বাদ নেই, একই টেস্ট হবে। আর এই যে এখানে হচ্ছে চাটনিটা কালকের অবশ্য। আর এই যে ভাত। তো চলো এরপরে ওকে। আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো মেঘে প্রচণ্ড আর কি ডাকছিল, আর সাথে বৃষ্টিও হলো। এখন পরিস্থিতি স্বাভাবিক। আর সৃজনেরও টিউশন রয়েছে। প্রথমে ভাবছিলাম যে টিউশন নিয়ে যাব কি না, আর এতক্ষণ ধরে না আমি ভিডিও এডিট করলাম, তোমাদের সাথে অনেক দিন ভিডিও দিতে পারিনি।
তো তাই ভাবলাম যে আজকে এডিটটা করে নিই। ওকে প্রথমে একটু পড়ালাম, তারপর আর কি এখনও টিউশনের ব্যাগপত্র আর কি সব গোছগাছ করছে। গলাটা যত সন্ধ্যা হচ্ছে কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, এই আর কি। তো সৃজনকে দেবো হচ্ছে আজকে ম্যাগি। আমি তো অলওয়েজ ভেজ আটা নুডলসই দিই, কারণ এর দামটা একটু বেশি হলেও এটা খাওয়াটা খুব ভালো আর কি। তো সেই অনুযায়ী এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। কালকে গেছিলাম জিও মার্ট, তো আর ওখান থেকে নিয়ে এসেছি আর কি চিজি ম্যাগি, হারবি চিজি ম্যাগি। তো এটা 40 টাকা একটা প্যাকেটের দাম নিয়েছে। তো ভাবলাম যে চলো একটুখানি নিয়ে যাই, নতুন কিছু নিয়ে গেলে যদি ভালো খাই মাঝে মধ্যে এক্সচেঞ্জ করে দেওয়া যাবে। আটা নুডলসটা আমি দিয়ে দেখছি, মানে আগে সৃজন ম্যাগি খেত নর্মাল যে ময়দার হলুদ প্যাকেটে হয় না ম্যাগিটা, তো সেটাই খেত। তারা ম্যাগিটাকে বসিয়ে দিই। এই যে এই ম্যাগিটা বেশ ভালো দেখেও লাগলো, কালারফুল। আশা করা যায় খেতে ভালো হবে। দেখি চলো আজকে ট্রাই করে তারপরে বেটু রিভিউটা দেবে নাকি রে বেটু? হ্যাঁ, আমি এখন বল খেলছি। খেলো। অ্যাকচুয়ালি আটার ম্যাগি আর ময়দার ম্যাগির মধ্যে ফারাক প্রথমে দেখে বুঝতে পারবে। ময়দার ম্যাগি পুরো হোয়াইট হয়, যেরকম আর কি আটার লুচি আর ময়দার লুচি, আর এটা কিন্তু একটু লালচে হয়। তো এটা আটারই, কিন্তু এটা একদমই শরীরে কোনো ক্ষতি করবে না। চলো, একটু ভুল বললাম, 40 টাকা নয় 30 টাকা দাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জানো একটা জিনিস, আমরা অনেক রকমের ফ্লেভারের ম্যাগি বিশেষ করে নুডলস অন্যান্য টাইপের এগুলো কিন্তু কিনি, কিন্তু এর মধ্যে ফারাকটা কি থাকে জানো তো? মশলার, শুধুমাত্র মশলার ফারাক থাকে। যেটা হচ্ছে দেখো এই মশলাটা না হোয়াইট টাইপের, তো এইটার মধ্যে হালকা হয়তো একটু চিজ আছে। তো এটা ছাড়া ম্যাগি কিন্তু একই রকম। আমি অনেক কিছু ম্যাগি কিনে দেখলাম, কিন্তু কোনো আমি অন্যথা কিছু পাইনি আর কি। গোটাটা দেবো না বল? না করে যদি ঝাল হয়ে যায় একটু দাও তাহলে। দিয়েছি, তারপর শেষে আর যদি কর্ন আছে রে। হ্যাঁ হ্যাঁ, ওটাতে যেমন কর্ন চিজ একটু বেশি আছে, মটরশুঁটি থাকে, তো সেরকম এটাতে কর্ন আছে। ওটা মটরশুঁটি, গাজর, পেঁয়াজ আনলি, আদাটা এনে দিলি। আমি একটু আদা চা খাবো, গলাটা ধরেছে। টিউশন আছে বললামই, আমাকে নিয়ে যেতে হবে। শরীর ভালো নেই, কিন্তু কিছু করার নেই, কর্তব্যে ফাঁকি দিলে চলবে নি। দেখছো বিশাল আনন্দ। ম্যাগি খেলে আমার আলাদা আনন্দ। চলো টাটা, ম্যাগিটা বানাই। রেডি হয়ে গেছে ম্যাগি, এক্সট্রা অর্ডিনারি কিছু না, তবে ওই মশলাটাতে একটু চিজের ফ্লেভার রয়েছে, এই আর কি। বাচ্চারা চিজ খেতে যেহেতু পছন্দ করে, ওদের বেশ ভালো লাগবে। চলো, সৃজনবাবু এখানে বসে পড়েছে, ওকে দিয়ে দিই। আর বুঝতেই পারছো পরীক্ষার সময় মানে বিছানার ঠিক এরকমের কন্ডিশন থাকেই। আর ওই কাপড়গুলো আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, ওকে টিউশনে দিয়ে এসে তারপর ওগুলো ভাঁজ করব। বল বল রে, কি ভালো খেতে সত্যি? সুপার সুপার সুপার, সত্যি একদম ঠিক। আমি নিয়ে নিয়েছি চা, চলো চাটা খাই, দিয়ে বেরোতে হবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ঠাকুরের জন্য কি কি কিনেছি। তো মেন যে জিনিসটার জন্য আমি ওয়েট করেছিলাম সেটা হচ্ছে সিংহাসন। আমার একটা সিংহাসন বানাতে দেওয়া আছে, কিন্তু খুবই দুঃখের ব্যাপার পুজোর আগে সেটা পাচ্ছি না। তো ঠিকই আছে, কালকে ঠাকুরের জায়গাটা একটু অর্গানাইজ করব। অনেকদিন থেকেই টুকটুক করে এটা ওটা কিনছি, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আর প্রথমে এই যে এই জিনিসপত্রগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপরে অর্গানাইজ যখন করব সেটাও তোমাদের সাথে কাল শেয়ার করবো, ঠিক আছে? তো আমার তো ভীষণ হচ্ছে গিয়ে ধূপে নেশা, তাই তোমাদের সাথে আমি কয়েকটা আগে ধূপ শেয়ার করি। ভীষণ ভালো এই ধূপগুলো, জানো তো? তবে ওই খোঁজ করে করে আর কি নিতে হবে। যেটা হচ্ছে জেড ব্ল্যাকের যে কোনো ধূপই ভালো। তো এটা কিন্তু মেরিগোল্ড, এটাও খুব ভালো, মানে দারুণ সেন্ট আসে। আর আমার ওই কন্টিনিউ একই রকমের ধূপ দিতে ভালো লাগে না, তার জন্য আর কি। সকাল থেকে বলতে পারো আমাদের 2-3 বার ধূপ জ্বালানো হয়েই যায়। আমার মনে হয় যেন ঠাকুরকে ওই সুগন্ধে রাখতে পারলে বেশি ভালো, আর ঘরটাও ভালো লাগে। আর হচ্ছে এগুলো আমি ভীষণ ইউজ করি, কিন্তু কিছুদিন যাবত পাচ্ছিলাম না, দশকর্মা দোকানে গিয়ে পেয়েছি। তো এইটা হচ্ছে ব্যাম্বো লেস, মানে ওই যে স্টিকটা, সেই স্টিকটা থাকে না, বাট একটা স্ট্যান্ড থাকে যার মধ্যে হচ্ছে ধূপটাকে তুমি জ্বালাতে পারবে। আর নর্মালি ধূপের মতো, মানে আলাদা কিচ্ছু নেই, শুধুমাত্র মাঝের যে স্টিকটা সেটা থাকে না। তো এটার আমি 3টে নিয়েছি। একটা হচ্ছে বুদ্ধা
প্রিমিয়াম আগরবাতি। এটা ভীষণ ভালো গন্ধ, আর এটা সম্ভবত চন্দনের হবে, এটা ফরেস্ট মার্ক। আর তার সাথে একটা স্যান্ডেল এনেছি, এই স্যান্ডেল তো আমার অলওয়েজ ফেভারিট, এটাই চন্দনের। এটা জানি না কেমন হবে, এটা ফার্স্ট টাইম ইউজ করব, তবে চন্দনেরটা আমার খুব ভালো লাগে। তো এইগুলো নিয়েছি। এই যে একটা সাদা কাপড় নিয়েছি, তো এটা মার্কিন নয় জানো তো, কাপড়টা ভীষণ ভালো। তো এটা দিয়ে আমি কিছু আসন টাইপের করাতেও পারতাম, কিন্তু এই মুহূর্তে তো হাতে সময় নেই, তাই এটা দিয়েই আর কি ওই যে পাতনটা, মানে মার্কিনের থেকে ভালো আর কি জিনিসটা, তো তাই ওটা নিয়েছি। আমার ওঙ্কার আর কি সাদা জিনিসই তো থাকে, তো তাই নিয়েছি। আর কয়েকটা আসন নিয়েছি, দাঁড়াও দেখাই। এই যে ছোট্ট ছোট্ট আসন নিয়েছি, এটা নিয়েছি আমার ওই নিচে মহাদেব মা লক্ষ্মী থাকে, আর যে সিংহাসনটা বানাতে দিয়েছি সেটা তো ভীষণই ভালো, একদম অন্য রকমের হচ্ছে, তো সেটাতে এগুলো খুব ভালো লাগবে। দুটো ছোট্ট ছোট্ট আসন নিয়েছি, তো বেশ ভালো লাগছে দেখো দেখতে, ঠাকুরের জায়গাটা সাজালে ভালো লাগবে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে কর্পূর। আমি কর্পূর আর লবঙ্গ বাড়িতে সন্ধ্যায় করে জ্বালাই, তো সেটার জন্য আর কি নিয়েছি। কিভাবে কি না সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে মাঝে মধ্যে। আর নিয়েছি হচ্ছে নর্মালি সলতে আর কি। ঠাকুরের জিনিসপত্র কিনতে ভালো লাগে, ঠাকুরের জিনিসপত্র দেখাতে ভালো লাগে, পুজো করতে ভীষণ ভালো লাগে। আর মা দুর্গার দুটো মাটির শাঁখা নিয়েছি, সাথে আলতা সিঁদুর এগুলো নিয়েছি আর কি মা দুর্গার জন্য। তো এই তো গেল আর কি দর্শকর্মার দোকানে যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়েছি। আর আমার অনলাইন থেকে কিছু জিনিস এসেছে, তো কিছু এসে পৌঁছেছে, কিছু কিছু এখনো অন দা ওয়ে, এখনো এসে পৌঁছায়নি, তাই তোমাদের সাথে চলো শেয়ার করি। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে দিওয়ালি উপলক্ষে আর কি এগুলো দিয়ে আমি সাজাবো, তো এসে যখন পৌঁছে গেছে তার দিওয়ালি পর্যন্ত ওয়েট করব না, যতটুকুনি এসেছে সেটা দিয়ে আমি এখন সাজাবো। দিওয়ালির সময় আরো কিছু আসবে, সেগুলো দিয়ে সাজাবো। তো এই রকমের ফুল নিয়েছি আর কি, কিভাবে কি সাজাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। এটা হলুদ নিয়েছি, এটারই একটা রেড কালারের অর্ডার দেওয়া আছে, বাট এখনো এসে পৌঁছায়নি। বাহ কি দারুণ এসছে ও জিনিসটা। হ্যাঁ, আমি না যখন দেখেছিলাম তখন হচ্ছে নর্মালি কাগজের সরি কাপড়ের যে গাঁদা ফুলগুলো হয় সেরকম লাগছিল, বাট জিনিসটা দারুণ এসছে, মানে এত ভালো ডেকোরেশন করা যাবে, খুব ভালো লাগছে। দেখো দেখতে একই রকমের সাইজের, কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে কখন আমি সাজাবো আর আমার ঠাকুরের সিংহাসনটাও ভালো লাগবে দেখতে, সেই অপেক্ষা লাগছে আসলে। যার জন্য সবকিছু তারই এখন আর কি কোনো কিছু হয়নি, আর আমরা নিজেদের সাজগোজে চিন্তা করে যাচ্ছি, তো এটার জন্যই আর কি আমার খুব ভালো লাগে, আমার ঠাকুরের জায়গা সবসময় সেজে থাকবে, খুব ভালো লাগে। তো এইটা আর কি 6টা এসেছে, যখন সাজাবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার ঠাকুরের কেনাকাটা। কেমন লাগলো ভিডিওটা জানিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।